206 পৃষ্ঠার কোষে দেখি 18.1-এর 10 এবং 11 নম্বর প্রশ্নের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান নিয়ে আলোচনা করছি। 10 নম্বরে বলেছে মনে মনে হিসাব করি, প্রত্যেকটি অঙ্ক খাতায় তুলে নিয়েছি, ধরে ধরে এক এক করে আলোচনা করছি। এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে 10 নম্বরের 1 নম্বরটা, সেখানে বলছে 7-এর বর্গ। বর্গ মানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে তাকে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে, অর্থাৎ মূল সংখ্যাটার কে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 7-এর বর্গ মানে হচ্ছে 7 গুণ 7, অর্থাৎ 7 7 49। এরপরে বলেছে 121-এর বর্গমূল। তাহলে 121-এর বর্গমূল মানে কি, রুট ওভার দিয়ে আমাদের 121 লিখতে হবে। দেখো 121-কে আমরা 11 গুণ 11 লিখতে পারি, তার মানে এই রুটটা সরানোর জন্য আমাদের দুটো 11 থেকে একটা 11 বেরোবে, অর্থাৎ 121-এর বর্গমূল হবে শুধুমাত্র 11। তারপরে বলেছে 9-এর স্কোয়ার, অর্থাৎ 9-এর স্কোয়ার, এটার মানে হচ্ছে 9কে 9 দিয়ে গুণ করা, তার মানে 9 গুণ 9, অর্থাৎ 9 নং 81 হবে। পরে বলেছে রুট ওভার 100। রুট ওভার 100-এর মান কত হবে? দেখো রুট ওভার 100-কে কিন্তু আমরা 10 গুণ 10, অর্থাৎ 10 10 100 হবে। তাহলে এই জোড়া থেকে এই চিহ্নটা সরানোর জন্য জোড়া থেকে একটা বের করবো, অর্থাৎ এখানে হবে 10। তারপরে 5 নম্বর এখানে রয়েছে রুট ওভার 49। রুট ওভার 49 মানে হচ্ছে 49-এর বর্গমূল, তার মানে 49-কে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, রুট ওভার 49 সমান চিহ্ন 7 গুণ 7 আকারে রুট দিয়ে। তাহলে দুটো 7 থেকে আমরা একটা 7 বের করব এই চিহ্নটা সরানোর জন্য। এরপরে আছে কি রুট ওভার 144। দেখো এইটাকে যদি আমরা দেখি, 144-কে তোমরা যদি উৎপাদক করো, তাহলে 144-কে ভাঙো, এখানে 2 দিয়ে ভাঙালে এখানে হবে 72, 2 দিয়ে ভাঙালে এখানে হবে 36, 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 18, 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 9, এখানে হবে 3 দিয়ে ভাগ করলে 3, তার মানে 1 2 3 4, 4টে 2, তাহলে 1 2 3 4 আর দুটো 3 আছে। তার মানে এই জোড়া জোড়া থেকে একটা করে বের হবে এই রুটটাকে সরানোর জন্য। তাহলে একটা 2 একটা 2 এবং একটা 3, তার মানে 2 2 4, 3 4 12। তাহলে রুট ওভার 144-এর বর্গমূল মানে মানটা কত হচ্ছে? 12। এরপরে এখানে রয়েছে রুটের ভিতরে 3-এর স্কোয়ার গুণ 2-এর স্কোয়ার। দেখো এটা মানে হচ্ছে কি 3 স্কোয়ার মানে হচ্ছে 3 গুণ 3, আবার গুণ আছে 2 স্কোয়ার মানে হচ্ছে 2 গুণ 2, তার মানে আমরা জোড়া জোড়া করে একটা করে বের করে দেবো এই রুটটাকে সরানোর জন্য। তাহলে 3 গুণ 2, তার মানে হচ্ছে 6। এরপরে রয়েছে রুট ওভার 5 × 7 × 5 × 7, তার মানে কি দেখো 5 × 7-কে আমরা যদি এইভাবে লিখি, 5 × 5 × 7 × 7 একই হবে কিন্তু। আবার এটাকে আমরা এইভাবেও করতে পারি যে এইটাকে এই দুটো মিলে এক জোড়া করে ধরতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে এক জোড়া বেরোবে, এখান থেকে এক জোড়া থেকে একটা করে বেরোবে, তার মানে দুটো 5 থেকে একটা 5 বেরোবে, আর দুটো 7 থেকে একটা 7 বের হবে। তাহলে দেখো একই বেরোলো, 5 × 7 5 × 7, এখানে দু জোড়া ধরলাম, এক জোড়া ধরলাম, তাহলে 5 × 7 এক জোড়া বেরিয়ে গেল, আমাদের এক জোড়া থেকে একটা বেরিয়ে গেল। তাহলে কি হচ্ছে 5 7 35 হচ্ছে আমাদের। এবার রয়েছে রুট ওভার 13 × 13, তার মানে দুটো থেকে আমাদের একটা বের হবে, এই রুটটা সরে যাবে, তার মানে হবে এখানে শুধু 13। এরপরে বলেছে 11 নম্বরে বলেছে উৎপাদকের সাহায্যে বর্গমূল করো। 169-এর বর্গমূল তাহলে কী হবে? এখানে লিখবো আমরা রুট ওভার 169। এই 169-কে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখব 13 13 169 হয়, তার মানে এটা আমরা লিখবো রুট 13 গুণ 13, তার মানে দুটো থেকে একটা বেরোবে রুটটা সরানোর জন্য, তার মানে হচ্ছে 169-এর বর্গমূল কত? 13। এরপরে রয়েছে 225-এর বর্গমূল। তাহলে 225-এর বর্গমূল কত? রুট 225। তাহলে এই 225-কে ভাঙানো, দেখো এখানে 5 দিয়ে ভাগ করছি, 4 5 20, এখানে হচ্ছে কত? 2 বাজবে, তাহলে 5 5 25। এবার আমরা দেবো 5 বার দিলে 5 নং 45, 3 বার দিলে 3 তেরিকে 9, তার মানে রুটের ভিতরে আমরা লিখব 5 গুণ 5 গুণ 3 গুণ 3, তাহলে জোড়া থেকে একটা করে বেরোবে, তার মানে 5 গুণ 3, অর্থাৎ কত হচ্ছে? 15। তাহলে আমরা 225-এর বর্গমূল কত পেলাম? 15। এরপরে রয়েছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের বর্গমূল। তার মানে এখানে কী হবে? দেখো 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, তার মানে রুট করলে কত হবে? 4-এর স্কোয়ার করলে এখানে হবে 16, আর 3-এর স্কোয়ার করলে হবে 9, তার মানে হচ্ছে রুট 25। তাহলে রুট 25 মানে হচ্ছে কত?
রুট 25 মানে হচ্ছে 5 5 25, তার মানে এখানে হবে শুধু 5। এরপরে 144-এর বর্গমূল। দেখো 144-এর বর্গমূল আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। 144-এর বর্গমূল কত হচ্ছে 12, তার মানে এটা আমরা লিখব এই যে এখানে আমরা উৎপাদক করে লিখেছিলাম সেটাই লিখবো এখানে। তাহলে এখানে কি লিখব, রুট 144, এটার পরিবর্তে আমরা লিখবো এখানে কি 4টে 2, 1 2 3 4 এবং 2টো 3। এবার কি হলো, রুটটা সরে গেল, তার মানে জোড়া জোড়া থেকে একটা করে বেরোবে, তার মানে 2 গুণ 2 গুণ 3 কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে 2 2 4 3 4 12। এরপরে বলছে 576-এর বর্গমূল। 576-এর বর্গমূল করলে কী হবে, রুট 576। এবার 576-কে যদি আমরা ভাঙি উৎপাদক করি তাহলে দেখো জোড় সংখ্যা এককের ঘরটা, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এখানে কত হবে, 2 2 4 1 বাঁচবে 17 হলো, 8 2 16, এখানে 1 বাঁচবে 16 হলো, 8 2 16। এবার আবার 2 দিয়ে দিলে এখানে হবে 144। এবার 2 দিয়ে দিলে হবে এখানে কত 72, 2 দিয়ে দিলে এখানে হবে 36, 2 দিয়ে দিলে এখানে 18, দুবার দিলে এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 3 3। তার মানে 1 2 3 4 5 6টা 2 হবে। তাহলে রুট এখানে লিখব 1 2 3 4 5 6 আর 3 রয়েছে 2টা, 3 গুণ 3। তাহলে এটা সরাবো, রুটটাকে সরাতে গেলে জোড়া জোড়া থেকে একটা করে বের করবো আমরা। তাহলে এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2 এবং এখান থেকে একটা 3। তাহলে 2 2 4, 4 2 8, 3 8 24। তাহলে 576-এর বর্গমূল কত হচ্ছে 24। এরপরে বলেছে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ারের বর্গমূল। তাহলে এখানে আমরা লিখব 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। দেখো 15 স্কোয়ার করলে কত হবে, দেখো 15 স্কোয়ার করা মানে হচ্ছে 225। এখানে দেখো 225-এর বর্গমূল কত বেরোচ্ছে 15, তার মানে 15 স্কোয়ার করলে আমরা পাবো কত 225। তাহলে এখানে আমরা লিখব 225 প্লাস 20 স্কোয়ার মানে 20কে 20 দিয়ে গুণ করা মানে এখানে 400 হবে। তাহলে সংখ্যা দুটো যোগ করলে কত হবে 625। তাহলে এই 625কে আমরা এখানে বর্গমূল করব। দেখো বিজোড় সংখ্যা এটা 5, এককের ঘরের সংখ্যাটা। তাহলে আমরা এখানে 5 বার দিচ্ছি, 5 একে 5, 1 বাঁচলো 12 হলো, 5 2 10, এখানে 2 বাঁচলো 25 হলো, 5 5 25। আবার 5 বার দিলে এখানে হচ্ছে 5 25 125, 5 বার দিলে 5 5 25। তার মানে কত হচ্ছে, রুট এখানে 4টে 5 হচ্ছে, 5 গুণ 5 গুণ 5 গুণ 5। এবার জোড়া জোড়া ধরবো আমরা, তার থেকে একটা করে বের করব। এখান থেকে একটা বের হলো, এখান থেকে একটা বের হলো, তার মানে হচ্ছে 5 5 25। তার মানে এই যে সংখ্যাটা হলো তার বর্গমূল কত হবে 25 হবে। এবার সবশেষে যে অঙ্কটা রয়েছে সেটা বলেছে এখানে 900-এর বর্গমূল। তাহলে 900-এর বর্গমূল কত হবে, রুট 900। এবার আমরা কি করব, এই 900টাকে আমরা এখানে উৎপাদক করব। তাহলে এখানে কত হবে 900, এখানে 4 2 8 হলো, 1 বাঁচলো, তাহলে 5 2 10, এখানে 0। আবার জোড় সংখ্যা দুবার দাও, তাহলে এখানে কত হচ্ছে 2 2 4, এখানে 50 বাঁচলো, 25 2 50। তাহলে এখানে আমরা যদি 3 বার দিই তাহলে 3 সাথে 21, 1 বাঁচলো 15 হলো, 3 5 15, 3 বার দিলে 3 25 75, লাস্টে 5 বার দেবো, 5 5 25 হয়ে গেল। এখন আমাদের এখানে কি হলো, দুটো 2, দুটো 3, দুটো 5। তাহলে এখানে আমরা লিখব 1 2 আর হচ্ছে দুটো 3 এবং দুটো 5। তাহলে এই রুটটা সরাবো আমরা, জোড়া জোড়া ধরবো, এখান থেকে একটা করে বের করব। তাহলে 2 গুণ 3 গুণ 5 হলো, তাহলে 3 2 6, 5 6 30। তার মানে এখানে 900-এর বর্গমূল কত হলো 30।